নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা আলোচনা করব শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। এটা আওয়ারলি চার্ট খোলা আছে বন্ধুরা। আর এই সপ্তাহের মধ্যে বাজারে যেটা রেঞ্জ করেছে সেটা হচ্ছে ঠিক সুইং হাই এইখানে, আর তলায় যদি সুইং লো দেখেন ঠিক এইখানটা, তার মানে এইটা একটা বাজারের রেঞ্জ এই সপ্তাহের জন্য হয়েছে। যতক্ষণ না এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, ওপর দিকে যদি সাস্টেন করে তাহলে ওপর দিকের জন্য ট্রেড হবে, তলার দিকে যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য ট্রেড হবে। এটা কিন্তু বুঝতে হবে। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী তো এই জায়গাটাতে দেখতে পেলেন, এবার ডেলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে আগের দিনে কিন্তু এইটা একটা সুইং হাই ছিল আর এইটা একটা সুইং লো ছিল, তার মানে এইটা হচ্ছে আপনার ইন্ট্রাডে রেঞ্জ। আর উপরের দিকে উইকলি রেঞ্জ যদি বলেন তাহলে হচ্ছে ঠিক এই লেভেলটা উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকে, আর এই রেঞ্জটার তলায় যদি চলতে শুরু করে তাহলে মানে হয় তলার দিকে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে সোমবার দিন, খোলার পর দেখলেন যে ওপরের দিকে ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 50,700, এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পারি, উপরের দিকের জন্য মুভমেন্টটা দেখতে পারি। মনে রাখবেন ব্যাংক নিফটিতে একটা কিন্তু ভালো মুভমেন্ট সোমবার দিন ঘটতেও পারে, কিন্তু নিফটির ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে আছে। নিফটিতে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকতে পারে। যদি নিফটি একটু সাথ দিয়ে দেয় বা একটু মুভমেন্টটা যদি বোথ সাইড হোক বা ছোট মুভি হোক, কিন্তু কন্টিনিউ যদি একটা মোমেন্টাম টাইপের ট্রেডিং হয়, সেখানে কিন্তু ব্যাংক নিফটি ভালো গেইন করবে এবং ব্যাংক নিফটিতে ভালো মুভমেন্ট আপনারা সোমবার দিন দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে নিফটি নয়েজ ক্রিয়েট করেছে একই জায়গার মধ্যে, বারবার ঘোরাঘুরি করেছে, যেটা শুক্রবার দিনের বাজারের মধ্যে ঘটেছে, ওই রকম যদি করতে থাকে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতেও কিন্তু নয়েজ চলে আসবে। সেক্ষেত্রে বড় ভালো মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। সুতরাং খেয়াল রাখবেন একটা জিনিসই, যে মর্নিং এ ব্যাংক নিফটি যদি কোনো কারণে দেখেন গ্যাপ আপ খুলেছে, সেক্ষেত্রে ওয়েট করবেন। বা যদি দেখেন যে উপরের দিকে ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে 50,700, এই লেভেলটার উপরে কন্টিনিউ সাস্টেন হচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন এবং উপরের দিকে কিন্তু 51,400 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম আপনারা কি দেখতেই পারেন, ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই বুঝতে পারবেন যে এখান থেকে আর কতটা মুভ হলেও হতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 50,400, যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন এবং তলার দিকে ফার্স্ট টার্গেট হিসাবে যেটা পেতে পারেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 50,074 এক থেকে 100 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ আপনারা কিন্তু হোল্ড করতে পারেন। আর যদি প্যাটার্ন বানিয়ে পড়ে, সেক্ষেত্রে এখান থেকে তলার দিকেও মুভমেন্ট হবে এবং তলার দিকে কিন্তু 49,900 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আসলেও আসতে পারে, যদি দেখা যায় যে মর্নিং এই গ্যাপ ডাউন হয়েছে এবং এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ তলার দিকে ফল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আসলেও আসতে পারে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখানে দেখে নেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে কোথা থেকে শর্ট বা কোন লেভেলটার উপরে বাই এখানে ধরা যেতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই সুইংটা একটা, যেটা হচ্ছে 50,441 40 এই জোনটার কাছাকাছি। আর এর তলাতেও যদি খোলে তাহলে এই জোনটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 50,390। তার মানে 50,450 থেকে তলার দিকে হচ্ছে 50,390, এইটা একটা জোন। এই জোনটার মধ্যে বাজার কিন্তু খুললেও খুলতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গেও দেখতে পারেন। যদি দেখা যায় যে 50,400 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন যদি না করে, তাহলে এখান থেকেই রিভার্সাল সাইন পাবেন এবং ওপর দিকের জন্য ট্রেড বেরোবে। সেক্ষেত্রে টার্গেট হিসাবে ফার্স্ট এই যে সুইং লো গুলো কাছাকাছি দেখতে পাচ্ছেন, এইটা পর্যন্ত টার্গেট থাকবে, যেটা হচ্ছে 50,450 থেকে 500 এই জোনটার কাছাকাছি। আর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে নাকি মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু 50,600, তারপরে কিন্তু 50,680 700 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু এখানে যখনই মুভ হবে সেটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে না মর্নিং সেশনের মধ্যে ঘটছে, সেটা কিন্তু দেখতে হবে। তার সঙ্গে দেখতে হবে যে মুভমেন্ট বাজারের কেমন, এবং তার সঙ্গে যদি উপরের দিকের জন্য প্লে হয় বা রিভার্সাল যদি সাইন দেখা যায়, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা ফার্স্ট হাফের মধ্যেই দেখতে পাবেন
50,700 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসিশন নিতে পারবেন যেখানে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে কতটা বড় মুভমেন্ট হতে পারে। কারণ যতক্ষণ না বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতেও পারবেন না যেখান থেকে কত উপরের দিকেই ব্রেক করলে কতটা যেতে পারে বা তলার দিকেই ব্রেক করলে কতটা তলায় আসতে পারে। খুব সম্ভবত যদি গ্যাপ ডাউনের সঙ্গে বাজার করলে সেক্ষেত্রে কিন্তু 50,400 এই লেভেলটাই কিন্তু খেয়াল রাখতে হবে। 50,400 এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ যদি সাস্টেন করে বা গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে এবং 50,400, 390 এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা ফল দেখবেন এবং স্ট্রেট কিন্তু ফলটা হবে। সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে ট্রেডটা আপনারা কিন্তু 50,100 থেকে 50,075 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট নিতে পারেন। এখানে এসে দেখতে হবে কি মোমেন্টাম, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে মোমেন্টাম এই লেভেলটার কাছাকাছি এসেই শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রফিটটাকে একবার বুক করে নেবেন। তারপর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে আরো তলার দিকে আসতে পারে এবং এই জোনটার কাছাকাছি চলে আসতে পারে, যেটা হচ্ছে 49,800, 826 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এটা ফার্স্ট হাফে প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করছে কিনা সেটা দেখতে হবে। যদি সেকেন্ড হাফে ব্রেক করে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু পাবেন, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত নাও আসতে পারে। আর যদি দেখা যায় যে মর্নিং সেশনেই একটা প্যাটার্ন বানানো শুরু করে দিয়েছে, ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আপনারা এই মোমেন্টামটা পেয়েই যাবেন। বা যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে, 50,075 এই লেভেলটার তলায় কন্টিনিউ সাস্টেন করছে বা এর তলাতেও গেছে, সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। 49,837 থেকে 40, 50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত এখানে অব্দি একটা মোমেন্টাম আসতে হতে পারে। বা এই জায়গাটার কাছাকাছি এসে আপনাকে দেখতে হবে কি মোমেন্টামের সঙ্গে পড়ছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে পড়ে তাহলে হোল্ড করবেন, আর যদি প্যাটার্ন বানিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিয়ে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসতে পারে। এবার যদি দেখেন গ্যাপ আপের সঙ্গে খুলছে এবং ঠিক এই সুইং হাইটা ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 50,600 থেকে 620 এই জোনটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড একটা উপরের দিকের জন্য পেতে পারেন এবং টার্গেট হিসাবে 50,700 থেকে উপরের দিকে কিন্তু 50,750 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই সুইং হাইটাকে ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 50,625, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকেও কিন্তু শর্ট করতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে এসছে এবং এই সুইং হাইটাকে ব্রেক করে দিয়েছে, করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 50,700 থেকে 50,750, 60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন স্ক্যাল্পিং আকারে। আর ঠিক এই জোনটার কাছাকাছি গিয়ে আপনাকে দেখতে হবে কি মোমেন্টাম, মোমেন্টাম যদি লস হয় পজিশনটা থেকে একবার স্কোয়ার আপ করে নিতে হবে। আর যদি দেখা যায় যে মোমেন্টাম থাকে তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে উপর দিকের জন্য হোল্ড করে রাখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।